আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি সৈকত ইসলাম। তো উনি যুক্ত আছেন দিনাজপুর জেলা থেকে। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে 60,000 টাকার মতো ইনকাম করে ফেলছেন মার্কেট প্লেস ব্যতীত। মার্কেট প্লেসে ওনার কোনো এখন পর্যন্ত কোনো কাজ উনি জেনারেট করতে পারেননি। তো এই যে আউট অফ মার্কেট প্লেসের যে সফলতাটা বা যেটা উনি ইনকাম করতেছে, তো এইটা কিভাবে সম্পূর্ণ হলো বা কিভাবে করতেছে, এই বিষয়টি আমরা ওনার কাছে আমরা একদম ডিটেলস জানার চেষ্টা করব। তো আমরা যারা নতুন আছি, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, বা এখনো যারা মার্কেট প্লেসে বসে আছি, তারা যেন এই ভিডিওটা দেখে সৈকত ভাইয়ের যেন মানে কথায় যেন ইন্সপায়ার্ড হয়ে তারা যেন আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং শুরু করতে পারে। এই বিষয়বস্তুগুলো আমরা ওভারঅল কথা বলবো ভিডিওতে। তো সৈকত ভাই, সব মিলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো যে ভাইয়া? রোজা, মানে রোজা হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব করছি আর কি। সামনে এগুলা করার তৌফিক দান করুক আল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো এই যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টের আপনি বললেন একটা সমস্যা হয়েছিল, বায়ার যেটা সমস্যা করছে সেই সমস্যাটা আমরা শুনবো। সেই সাথে আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার এবং এই যে 60,000 টাকা ইনকাম করার যে একটা অভিজ্ঞতা, সেটা যদি আপনি আমাদের শেয়ার করেন, তাহলে যারা নতুন আছেন এবং যারা হতাশা ভাই, মানে হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন, তারা যেন একটু হলেও আত্মবিশ্বাস পায় আপনার এই কথাবার্তাগুলো শুনে। আপনি যদি শুরুতে আপনার মার্কেট ইনশাল্লাহ। প্লেসের সমস্যাটার কথা বলেন। মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট ছিল 2019 সালে। আমি আসলে 2018-এর দিকে কাজ শুরু করি, হুম হুম। শেখা শুরু করি কাজ। একটা প্রতিষ্ঠানে ছিলাম, কাজ শিখছি এখানে। নাম না বলি এখন, মানে ভালো একটা প্রতিষ্ঠান। তো এখানে কাজ শেখার পর তারপরে মোটামুটি 2 বছর যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসি। তো ওনারা প্রথম অবস্থায় বলে যে কাজ পাবে কাজ শেখার পর। তারপরে কাজ হয়নি আর কি। অনেকেই কাজ পায়, আর মার্কেট প্লেসে তো জানেনি কিরকম কম্পিটিশন, কাজ পাওয়া খুবই মুশকিল। তো ওই অবস্থায় একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অ্যাকাউন্ট খোলার পর প্রায় 3-4 মাস বসে অনেক রাত পর্যন্ত জাগি, কাজ পাই না। তারপর একটা সময় এখান থেকে বের হয়ে আসি। আমার মনে হয়েছে এখানে আর কিছু হবে না। এখান থেকে বের হয়ে আসার পর তারপরে প্রায় 1 বছর যাবত আমার ল্যাপটপ পিসি কিছু ছিল না, নষ্ট হওয়ার কারণে আমি কাজ থেকে বাইরে থাকি আর কি। তারপরে 2021-22-এর দিকে আর কি, তখন আবার শুরু করি। আবার আরেকটা প্রতিষ্ঠানে কাজ শুরু করি ডিজিটাল মার্কেটিং এর। ওইখানেও কাজ শিখি প্রায় 6 মাস। কাজ করার পর যখন শেষ হইলো, তো ওনারা ওই একই প্রসেসে আবার বলে যে আবার ফাইবার আপওয়ার্ক একই প্রসেসে আস। তো আমি অলরেডি তো এখান থেকে বের হয়ে আসছি, দেখছি এখানে কাজ হয় না। তারপর আমি আবার চেষ্টা করি যে বাইরে কিভাবে কাজ পাওয়া যায়, হুম হুম হুম। এর বাইরে কোনো অপশন আছে কিনা কাজ পাওয়ার। তারপর? তারপর তখন ইউটিউব ইউটিউব করার পর তো সর্বপ্রথম আপনার ভিডিও চলে আসে আর কি, আচ্ছা। আউট অফ মার্কেট প্লেসে। তো আপনার ভিডিও প্রথমে কয়েকটা দেখি। আর আপনার এখানে যেগুলো কাজ দেখানো আছে, আমি কাজগুলো সব শিখা আছে অলরেডি, যেহেতু আচ্ছা, 2বার মার্কেট প্লেসে কোর্স করছি। আপনার হচ্ছে আপনার মার্কেট প্লেসে বায়ার যে সমস্যাটা আপনার করছিল, সেই সমস্যাটা যদি একটু বলেন, মানে কি আহ, কারণে মার্কেট সেটা প্লেসে। বলতেছি, সেটা বলতেছি আমি, বলি টোটালি। হ্যাঁ হ্যাঁ। তখন আপনার এখান থেকে যখন আমি আউট অফ মার্কেট প্লেসের কাজ শুরু করি, তখন ওইখানে আপনার অনেকগুলো প্রসেস ছিল আর কি। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু প্রসেস ছিল, লিঙ্কডইনের কিছু প্রসেস ছিল। আমি করি, আমার গিগ গুলো তখন শেয়ার করা শুরু করি। হ্যাঁ, শেয়ারের মাধ্যমে প্রথম একটা ক্লায়েন্ট আসে, সেটা হলো ইউএস এর ক্লায়েন্ট। আর আমি তখন ডিজিটাল মার্কেটিং এর কোর্সে কাজ করতেছিলাম। তো প্রথম ক্লায়েন্টটা আসলে লিড জেনারেশনের উপরে কাজ দিছিল। কাজ করার পর ওনাকে যখন জমা দেই, তারপরে উনি একটু ভেজাল করছে যে উনি কল করে সবগুলাকে লিডে কল করে, কিন্তু ওনার যার সাথে কথা বলার দরকার তারা ফোন ধরে না। তো তারা ফোন ধরবে কিনা সেটা তো আর আমাদের দায়িত্ব না। আমাদের কাছে তো লিড চাইছে, আমরা লিড দিছি। লিড টোটালি ভালো ছিল। তারপরে উনি বলছেন না সমস্যা, এরকম লিড চলবে না। তখন উনি রিপোর্ট করছে আর কি আমার অ্যাকাউন্টে। রিপোর্ট করার পর আমার আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট ছিল, ওইটা ডিজেবল হয়ে গেছে। তবে ফাইবার অ্যাকাউন্ট আছে। আর ফাইবার অ্যাকাউন্ট এখন পর্যন্ত কোনো কাজ পাওয়া হয়নি। তো ওই ওই অবস্থায় যখন দেখলাম যে আপওয়ার্কে কাজ পাওয়ার পরেও কাজ হইলো না, নেগেটিভ রিভিউ, তারপরে আবার মনে করেন আমি ঘুরে ফিরে আপনার প্রসেস দেখতেছিলাম। আপনার প্রসেসের 1 মাস না 2 মাস দেখলাম, দেখার পরে আউট অফ মার্কেট প্লেস থেকে একটা বায়ার জেনারেট করি। আর সেটা আপনার হলো একটা প্রসেস ছিল সম্ভবত, উম ফাইবারের মধ্যে থেকে ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসতে হয়। ফাইবারের ক্লায়েন্টটাকে আমি আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসি। আপনার হলো
ফাইবারের মধ্যে যারা রিভিউ দেয় তাদের অ্যাকাউন্টে মনে করেন ওটা দিয়ে @gmail.com দিলে একটা মেল চলে আসে তাদের। তো ওদের ওগুলো। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, আপনার যে টেকনিক গুলো ছিল ঠিক আছে, আসলে টেকনিক গুলার সবগুলারই তো একসাথে কাজ করা অসম্ভব আর কি। তো নির্দিষ্ট করে একটা টেকনিক ছিল, সেটা হলো ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে যেটা ক্লায়েন্ট জেনারেটর একটা ছিল। তো ওইখানে আমি উম, কয়েকদিন চেষ্টা করার পর আমি প্রায় 80টার উপরে মেল কালেক্ট করি। মেল কালেক্ট করার পর আমি মেল করার পর রেসপন্স পাই। এটা প্রায় 4 মাস আগের ঘটনা। রেসপন্স পাই প্রায় 4-5 জনের কাছে। সবাই তো আর কাজ দেয়নি, বিভিন্ন জন বিভিন্ন মানে ব্যস্ততার কারণে পরে দিব বা আমি এখন কাজ করাতে চাচ্ছি না, মানে আমি ওদের কাছ থেকে পাইছি আর কি, টেক্সট পাইছি। তার মধ্যে একজন জেনারেট হয়েছে, উনি কাজ দেয়। কাজ দেওয়ার পর ওনার সাথে কথা হয়েছিল হলো মেইলের মধ্যেই কথা হয়। আমি ওনাকে বলছি যে মেইলের মধ্যে তো কথা বলতে সমস্যা, বাইরে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি তাহলে ভালো হয়। হুম। উনি মেইলেই কথা বলবে, ওনার খুব মানে সময় খুব কম, উনি অনেক বিজি। ব্যান্ড তো ব্যান্ড ই করে উনি, গায়ক। তো আচ্ছা। উনি সময় দিতে পারেন না অবশ্য। আমি কাজ জমা দেই, তারপরেও মনে করেন সেটা দেখারই সময় পায় না, এত বিজি। হুম। মাঝে মাঝে আসে, সরিও বলে আবার। তো ওইখান থেকে আমার প্রথম ক্লায়েন্ট জেনারেট। তারপরে ওইখানে আমাকে বলে যে 150 করে, উনি নিজে আবার অফার দেয় 150 করে দিবে। আমি আবার প্রতি কোনো মাস, কিছু প্রতি না মাস। বলে বলি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, প্রতি মাস। তো আমি এখন ফোনে হা করে দিই, কারণ যেহেতু আউট অফ মার্কেট বায়ার, নিষেধ করার অপশন নাই। তখন আমি ওকে বলে দেয় হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করি। ট্যাক্স দিয়ে দেয় চ্যানেলে, শুরু ওনার কাজ করা। সেই করতে করতে অনেকজনের সাথে কথা হয়েছে। আমি প্রায় আপনার সেম প্রসেসে 500টার উপরে মেল করছি, ঠিক আছে। 500টার উপরে মেল করে আমার আহ, প্রায় 5 থেকে 7 জনের সাথে কথা হয়। আরো সামনে প্রায় আরো 3 জন কাজ দিতে চাইছে। আর অলরেডি আরেকটা বার আমি ওইখান থেকে পাইছি আপনার সেম প্রসেসে। এটা প্রায় 1 মাস হয়ে গেল, সামনে 5 তারিখে আবার পেমেন্ট করবে। এটা গত মাসে শুরু করছি কাজ, ওনার সাথে সরাসরি বায়ার মিটিং করছি আমি। কারণ আপনার রেগুলার তো দেন এরকম আমার মতোই, সবারই দেখি যে বেস্ট একটা process সেটা হলো বায়ারকে মিটিং এ নিয়ে আসে। মিটিং এ নিয়ে আসে, ওনার সাথে কথা বললাম। কথা বলার পর উনি বললো হ্যাঁ ঠিক আছে, কাজ তাহলে করো। করে শুরু করি ওনার সাথে। ওনার সাথে কাজ করার পর ওনার মোটামুটি মানে এত ভালো কাজ হয়েছে ওনার চ্যানেলে, যে এখন উনি অনেক খুশি আর কি। উনি আগে আমাকে বলতেছে যে আপনার ডেট কবে, পেমেন্টের ডেট কবে। তা আমি তো জানি কবে, আমি বললাম তখন যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তার আগে যদি হয় তাহলে আর আগেই দিবে আর কি। সমস্যা নাই, যেটা হয় সেটাই, যে ডেটে হয়। এই হলো অবস্থা। তো কয়টা ভিডিও রিসিভ করলেন তার জন্য? ওনার সাথে আমি সেম প্রসেসে আছি, মানে ওনার ভিডিও তো আছে মোটামুটি অনেক, কিন্তু অনেক ব্যাকডেটেড ভিডিও, অনেক আগের, 2016, 17, 15 সালের ভিডিও। ওগুলাতে আমি এসিও করতে যাইনি। তো উনি যেহেতু বলছে যে নতুন রেগুলার উনি ভিডিও ছাড়বে, তো ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল মান্থলি বেসিসে 150 সেম আবার। ও, তার মানে আপনার দুটো কাজ রানিং কি এখন, মানে যেটা হচ্ছে মাসিক জি। চুক্তিতে? ও, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা দুটো 4 মাস কাজ। ধরে চলতেছে আর একটা 1 মাস। উনি আবার $50 পেমেন্ট করছে, ক্যাশের মাধ্যমে নিয়ে আসছে। আচ্ছা, তো এই যে দুটো কাজ আপনার মান্থলি বেসিসে যে আপনার রানিং থাকলো, তো এই ক্লায়েন্ট দুটোকে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন? মানে মানে ম্যানেজ করার জন্য এখানে আলাদা কোনো টেকনিক আপনি ইউজ করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। করার জন্য বলতে, দুইটার সাথে তো দুটো আলাদা প্ল্যাটফর্মে কথা হচ্ছে। তো আগেরটা যেটা আছে সেটা তো বললাম অনেক বিজি ক্লায়েন্ট। ওনার কাজ যে আমি জমা দেই, 4 মাস যদি কাজ চলতেছে, আহ ওনার কাজ জমা দিলেও উনি দেখার সময় পায় না। মাঝে মাঝে তো এরকম 10 দিন লেট হয়ে যায় পেমেন্টের, তখন সে পেমেন্ট দিয়ে বলে হ্যাঁ সরি, আমি তো অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা। আচ্ছা। তো ওনার সাথে তো সমস্যা সমস্যা হওয়ার কথা না, কারণ উনি হচ্ছে ব্যস্ত মানুষ। আমি কাজ জমা দিলে উনি আর কি দেখার সময় পান না। আর দ্বিতীয় যে ক্লায়েন্ট আছে, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট আছে। উনি মাঝে সাথে আমাকে ফোন দেয় আর কি। অনেক ইচ্ছুক টাইপের ক্লায়েন্ট, ফোন দিয়ে কথা হয় আর কি ওনার সাথে। আর ওনার সাথে রেগুলারই কথা হয়, কারণ উনি এত ভিডিও ছাড়ে রেগুলার। আর উনি সব শর্ট ভিডিও ছাড়তেছে এখন। আমি ওনাকে আগেই সাজেস্ট করছি যে শর্ট ছাড়তে হবে, আর কারণ শর্ট ভিডিও না ছাড়লে
গ্রোথ তেমন হয় না আর কি। যতই আপনি এসইও করেন আর কি, নতুন চ্যানেলে শর্ট ভিডিও ছাড়তে হবে, শর্ট ভিডিওতে ছাড়ার কারণে দেখা যাচ্ছে যে আগের থেকে এখন অনেক বেশি আসতেছে আর কি সাবস্ক্রাইবার। কিছুদিন আগে প্রায় 650 ছিল, এখন 850 হলো। সাবস্ক্রাইবার? আচ্ছা। তো এই যে ক্লায়েন্ট যে দুটো আপনি কাজ করতেছেন, এই দুটো আপনার কথা ক্লায়েন্টকে বুঝতে আপনি পারতেছি। কোথায় মেল করেন তাদেরকে? হ্যালো। এই যে আপনি যে দুটো কাজ করতেছেন ক্লায়েন্টের, তো এই দুটো ক্লায়েন্টকে পেতে আপনি মানে তাদেরকে কোথায় আপনি আউটরিচ করেন? কথা বুঝতে পারিনি। মানে আমার কথা শোনা যাচ্ছে না? আপনি মনে হয় আপনার মাইক্রোফোনটা খুললে ভালো হবে, আপনার এই মাইক্রোফোনটা খুললে মনে হয় ভালো হবে। শুনতে শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি যে দুটো হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টের মানে আপনি যে দুটো ক্লায়েন্টের কাজ করতেছেন, এই দুটো ক্লায়েন্টকে পেতে আপনি জি। তাদেরকে কোথায় আউটরিচ করেন? শোনা যাচ্ছে এখন? এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই আপনার ওই দেখানো দেখে আমি ওই যে ইউটিউব সার্চ থেকে ওইখান থেকে ক্লায়েন্ট জেনারেট করলাম। তারপর ওইখান থেকে মেল গুলা কালেক্ট করছি, সাথে সোশ্যাল মিডিয়া গুলো কালেক্ট করছি। করার পর আমি ওইখান থেকে সোশ্যাল মিডিয়া পরে আমি ওগুলোতে পরে দিছি, আগে মেলে দিছি। মেলে দেওয়ার পরে ওইখান থেকে আর কি দুইটাই রিলিজ হয়েছে। ওটা থেকে একটা এখনো মেইলেই কথা হয়, আর একটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে আমাকে, উনিও ওইখান থেকে কথা বলে। আচ্ছা। তো ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট দুটাকে ইমপ্রেস করতে কি আপনি পোর্টফোলিও আপনি শেয়ার করছিলেন তাদেরকে, মানে প্রিভিয়াস কোনো ডকুমেন্ট, প্রিভিয়াস কোনো কাজের পোর্টফোলিও? ক্লায়েন্ট আমার কাছে কোনো পোর্টফোলিও চাইনি। দ্বিতীয় ক্লায়েন্টকে আমি নিজে থেকে পোর্টফোলিও দিছি। আপনার এখান থেকে কিছু কালেক্ট করা আছে, আর আমি যেখান থেকে ট্রেনিং নিয়েছিলাম ওইখান থেকেও আমাকে অনেক কাজের দিছে আর কি। আর আমি নিজে নিজে অনেকগুলা কাজ করছি, তো সেগুলার পোর্টফোলিও তৈরি করছি একটা সুন্দর। আচ্ছা। তো এই মানে এই দুটো ক্লায়েন্ট বা এই 60,000 টাকা ইনকাম করতে আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর ক্লায়েন্ট পেয়েছেন? আউটরিচ করার বলতে মাঝখানে আরেকটা কাহিনী আছে। মাঝখানে আরেকটা ক্লায়েন্ট ছিল, আমাকে টাকাও দিছিল, সেটা আমি আবার আমি ওনাকে ফেরত দিয়ে দিই। কারণ আপনার সাথে আমি আমার কথা হয়েছিল মনে হয় অনেক আগে একবার। তো আপনি হয়তো ব্যস্ত ছিলেন, ওনার পেপালের সাপোর্টটা পাইনি তখন। এখন কিছুদিন আগে তো পাইলাম, এখানে নতুন আবার নিয়ে আসছি। তো আগে যেটাতে ছিল ওইটাতে সমস্যা ছিল যে আমার এখানে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম পেপালে। তো উনি নিয়ে আসতে বলছিল হলো এফএনএফ এ পেমেন্ট, আর আমাকে বায়ার দিছিল হলো সার্ভিসে পেমেন্ট। যে কারণে ওইটা আরেকটা ক্লায়েন্ট ছিল নতুন। তো উনি আগে পেমেন্ট দিছে, তারপরে কাজ শুরু করাতে চাইছিল। তো পেমেন্টটা দেওয়ার পরে যখন দেখলাম যে সার্ভিসে পেমেন্ট, তারপরে ভাই বললো যে এটা তো আমরা গ্রহণ করতে পারবো না, এটা তো দিতেও পারবো না। তখন ওনাকে আবার ওইখান থেকে রিফান্ড করে দিই আমি টাকা। $75 দিছিল, ওনার সাথে 150-এ আমার হয়েছিল আর কি। তখন এটা দেওয়ার পরে ওনার সাথে আবার কনভারসেশন হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এফএনএফ এ পাঠাই বা এফএনএফ এ দেই। তখন ওনারা চেষ্টা করছিল দেওয়ার, দিতে পারে নাই। না দেওয়ার কারণে তখন অনেক হয়রানি হওয়ার কারণে তখন আমার সাথে আর কোনো কথাই হয়নি আর কি। কারণ যেহেতু বুঝনি তো, যেহেতু ইউএসএ ক্লায়েন্ট, ওরা অত বেশি কথা বলার সুযোগ নাই ওদের। তাই আমি ওনাকে ওইটা ফেরত দিই। আর আরো দুজনের সাথে কথা চলতেছে, একজন বাইরে আছে, ওনার সাথে কথা চললো যে উনি যখন দেশে আসবে, ওনার দেশে আসবে তখন কাজ দিবে। ট্রিপে আছে, বিজনেস ট্রিপে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই আপনি মোটামুটি ক্লায়েন্ট কতদিন ধরে আউটরিচ করা আপনি করেন, মানে ক্লায়েন্ট হান্টিং কতদিন ধরে করছিলেন? ক্লায়েন্ট হান্টিং প্রথম অবস্থায় তো ভাড়া মোটামুটি করছি। প্রথম অবস্থায় আমি 400-500 কে মেল করছি আর কি। আপনার কথা, মেইন কথা হলো যদি মেইলিং চালু থাকে রেগুলার, প্রত্যেক দিন যদি আপনি কমপক্ষে 30 থেকে 40 জনকে মেল দিতে পারেন, আপনার কাজ মানে আপনাকে দিতেই হবে, এটা বাধ্য, আসবেই, আচ্ছা। এটা আসতে বাধ্য। তার মানে আপনি তো আগে আমার সমস্যা আপনি হচ্ছে যেটা আমি বলতেছেন যে জি। ক্লায়েন্টের ডাটা গুলো, মানে ক্লায়েন্টের লিড গুলো আগে কালেক্ট করে দেন তারপরে ক্লায়েন্ট হ্যাঁ মানে ক্লায়েন্টদেরকে সেন্ড করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধুমাত্র এরকম না যে আপনি একটা মেল দিলেন, ক্লায়েন্ট কোনো কিছু বললো না, আপনি বুঝতে পারছেন, আপনার মেলটাকে ইউজ করতে পারেন, যেটার মাধ্যমে মেল কে দেখতেছে বা কে দেখতেছে না এটাও দেখে দিবেন। যদি কেউ দেখে বা কেউ বারবার আপনার মেল দেখতেছে, কে আপনি আবার মনে করেন ফলো আপ মেল করতে পারেন। আমার দুটা প্রোফাইল, দুটার সাথে কথা হচ্ছে, তাদের সাথে আমার ফলো আপ মেলের মাধ্যমে চলতেছে। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যায় না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে?
শোনা যায় এখন? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বললাম সেটা হলো মেল যদি কালেক্ট করি, কালেক্ট করার পর যে আমরা মেল করি প্রথম মেলগুলা, ঠিক আছে, মেল কালেক্ট করে আমরা আমি যেটা করি সেটা হলো দেখি যে কে ওপেন করতেছে বা কে ওপেন করতেছে না মেলগুলো। তারা মেলগুলো ওপেন করে একবার বা দুইবার মেল ট্র্যাক ইউজ করে আমি দেখি। তো আমি আবার ফলো আপ মেল করি। তার কারণে হয় কি, বারবার মেল করার কারণে ওদের আমি পরবর্তীতে যে দুটা সাথে কথা বলতেছি তাদের সাথে এইভাবে কথা হচ্ছে আর কি। মানে প্রথমে একটা মেল দিয়ে চুপচাপ থাকলে অবশ্য কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, তো এই যে আপনি যে ধরেন যে কোনো ক্লায়েন্টকে মেল করার পর সে যদি রিপ্লাই না দেয়, তাহলে আপনি ফলো আপ স্ট্র্যাটেজি আপনি ফলো করেন। এই ফলো আপে আপনি কি মানে কি লেখেন, মানে কি টাইপের কথা থাকে সেখানে? আসলে আমার মেইন টার্গেট থাকে আমি ক্লায়েন্টের কাছ থেকে হ্যাঁ অথবা না শুনতে চাই। তো আমি ওকে বলি যে আসলে তুমি যদি কাজ দিতে ইচ্ছুক না হও, না বলবে। আবার বলে দেই, তারপর আমি আমার ওইখানে একটা লিঙ্ক দিয়ে দেই, আমি পোর্টফোলিওর সাথে দিয়ে দেই একবার, যে দেখে নিতে পারেন যে আমি কিরকম কাজ করছি না করছি। যদি পছন্দ না হয় তাহলে আপনি ইয়েস অথবা নো বলে আমাকে একটা দিতে পারেন। আদারওয়াইজ আমি তো বুঝতে পারতেছি না। তো ওদের কাছ থেকে আমি অ্যান্সারটা শুনতে চাই। ম্যাক্সিমামই আমাকে বলে না, কারণ অলরেডি কিছু কিছু আছে যাদেরকে হয়রানি করে ফেলছে মানুষ, তো এখন এখানে অনেক না, অনেকেই মেল করে তাদেরকে। তারা বলে দেয় সরাসরি যে এরকমই অনেকে অনেক আসে, না রেসপন্স করে না, আমরা করতে পারতেছি না। আর কিছু কিছু আছে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, সাথে তাহলে পরে কথা বলতেছি, এরকম বলে রাখে আর কি, হ্যাঁ ঠিক আছে আমি ইন্টারেস্টেড, দামাদামি হয়। মানে আপনি যদি এরকম ফলো আপ মেল না করেন তাহলে আপনার ওই মেলে ওরা, ফলো আপ মেল দিলে আপনি অবশ্য কথা বলবেন, ওদের সাথে কনভারসেশন হবে, অবশেষে তো কোনো একটা পর্যায়ে যা পৌঁছাবেন, মিটিং এ যাবে, না হয় আপনার সাথে ক্যান্সেল হবে, একটা তো কিছু হবে। এই জন্য দিই আর কি ফলো আপ। আচ্ছা, আপনি ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসছেন পেপালের মাধ্যমে এবং আরো আদার সোশ্যাল মিডিয়া মানে আরো আদার্স মানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তো সেখান থেকে কি আমরা কোনো হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট দেখতে পারি আপনার, যে পেমেন্ট নিয়ে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনাকে স্ক্রিন আমার শেয়ার করার মোবাইলে, অনুমতি দিছি, তো আপনি যদি একটু আমি শেয়ার আমি করেন। মোবাইলের মধ্যে দেখাই, আমার মোবাইলে আছে, হ্যাঁ আমার হ্যাঁ, দেখাতে আগে পারেন। পেমেন্ট দিছিল দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি 193.79 কানাডিয়ান ডলার। হ্যাঁ ওই আপনারা যেটা দিছিলেন শেষে এটা নিয়ে আসা হয়েছে। তারপরে আরেকটা ছিল, সেটা হলো, আচ্ছা, এই পেমেন্টটা তো মানে আপনি আমাদের পেপালের তোমার সাপোর্ট থেকে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা নিছি সেটা হচ্ছে ক্যাশ অ্যাপের মাধ্যমে নিছিল $50, সেটার পেমেন্টের স্ক্রিনশটও আছে আমার কাছে। আচ্ছা এই যে, হ্যাঁ, এটা $50 একটা। হুম, আর আগের গুলা একটু খুঁজতে হবে, এটা ভিতরে আছে মনে হয়। আচ্ছা, থাক, লাগবে না। তাহলে যারা ভিডিওটা দেখলেন, আপনারা সৈকত ভাইয়ের যে ওনার যে, আচ্ছা এখানে যদি আপনার কাছে আমরা জানতে চাই যে যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ভাই যারা আছে, এদের আসলে কি করা উচিত এখন? আমি ওই যে বললাম, রেগুলার আপনাকে লাগে থাকতে হবে, কন্টেন্ট আপনাকে দিতেই হবে, মেল দিতেই হবে। রেগুলার যদি 20 বা 30টা করে মেল দেন, আপনার এক সপ্তাহের মধ্যে 2-3টা করে ক্লায়েন্ট পাবেন। আমি অবশ্যই বাইরে কাজ করি তো এক জায়গায়, যার কারণে আমার সুযোগ হয় না দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেগুলার যদি দিতে পারেন হবে, তো শিওর। এই যে যারা যারা আমি নিজে প্রপারলি দেখছি। মানে আপনি মানে যারা প্রপারলি স্কিলড না, যারা কম বুঝে, দেন হুম। কাজ ভালোভাবে জানে না, ক্লায়েন্ট কমিউনিকেশনে যারা একটু কম বুঝে, তো তাদের জন্য কি মানে এইসব কি করা সহজ না কঠিন? তারা কি আসলে পারবে? ওহ, কঠিন না, অনেক সহজ। প্রথমে একটা জিনিস কি, ওটা আপনার প্রসেসের মধ্যে রাখতে হবে। আমি একটাকে কিভাবে পাঠাবো, একটা মেল আমি কিভাবে পাঠাবো একজনকে, এটা যদি আমি শিওরিটি হয়ে যায় যে হ্যাঁ এইভাবে পাঠাবো, তারপরে আমি এই সবগুলো কপি করে এক জায়গায় রেখে দিলাম, সিরিয়ালে সেম প্রসেসে সবাইকে দিলাম, তো ঠিক আছে, মানে তখন আর অসুবিধা হওয়ার কথা না। আপনি একটা মেল দিয়ে একই দিনে কয়টা করে মেল সেন্ড করতেন? আমি তো ওই যে আপনাকে বললাম যে প্রথম অবস্থায় তো প্রায় 400-র মতো দিছি, তারপর থেকে অফ করা ছিল আর কি। যখন পাই গেছি তারপরে মনে করেন কম হয়ে গেছে দেওয়া। আর এই গত মাসের প্রায় 100টার মতো দেওয়া ছিল, তার মধ্যে থেকে 4-5 জন রেসপন্স করছে।
তো বেশি না, আমি তো 500-এর মতোই করছি। 500-এর মধ্যে যদি এরকম চলে আসে, তাহলে বোঝেন যদি 1000 বা রেগুলার আমি 4 মাসে যদি কতদিন হয়, 3 4 12, 120 দিনে যদি আমি রেগুলার 20টা করে দিতাম, তাহলে তো অনেক, 1000-এর উপরে হয়ে যায় প্রায়। না, আপনি তাহলে তো দিনে, অনেক হয়ে আপনি যেত। মানে একটা মেল থেকে দিনে কয়টা করে মেল সেন্ড করতেন? ও আচ্ছা আচ্ছা। মেল থেকে দিনে আমি 50টা এই পর্যন্ত সর্বোচ্চ কথা শোনা করছি। যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে আমার? হুম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একদম হাইয়েস্ট ছিল হচ্ছে 50টা। মানে একটা মেল থেকে একদিনে 50টা মেল সেন্ড করতেন? জি জি জি, একটা মেল থেকে সমস্যা ছিল না। আচ্ছা আচ্ছা। হয়তো সকালে 30টা, বা ভোরের দিকে আবার 4টা, এরকম। মানে দিনের বেলা মেল করে লাভ নাই, আপনার মেলিং টাইম রাখতে হবে। ওকে, আপনাকে খুবই ধন্যবাদ যে আপনার বেশ কিছু ইনফরমেশন, আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমাদের দিলেন। আর যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা সৈকত ভাইয়ের জন্য দোয়া করি এবং ওনার ফ্রিল্যান্সিং কে উনি আরো মানে সামনের দিকে নিয়ে যায় খুব ভালোভাবে। আর সেই সাথে আপনার জন্য দোয়া থাকলো, ইন ফিউচারে আমরা আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে আসবো, ইনশাল্লাহ।